আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। মুর্শিদাবাদ ধুলিয়ান থেকে বলছি। হুম। বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে কবরস্থানে যে আমরা মাটি টাটি দিচ্ছি, তো এই বাঁশের ঝাড়গালা বেরিয়ে যাচ্ছে। তো হুম। আমরা শুনেছি তো মানে কবরস্থানে হাঁটা হয়ে যাবে না। তো সেই বাঁশগালা মানে বিক্রি করা হচ্ছে, তো ওই কবরস্থানের উপরে চলাফেরা করে বাঁশগালা কাটাকুটি হচ্ছে। তো ওই বাঁশগালা মানে ফালাটে করেই মানে কবরস্থানটাকে ঘেরা হচ্ছে। আর কবরস্থানে মানে 30 বছর মতন হেয়ালো লাগছে মাটি ধোয়া দেওয়ার উপরে, আবার ফের মাটি দিয়ে আবার ফের মানে মাটি ধোয়া চালু করেছে। তো এই বিষয়ে একটু জানতে চাইছি। কবর মাটি দিয়ে আবার তারপরে কবর দেওয়া। হুম। হ্যাঁ জি। জি। আর হ্যাঁ। ওই কবরস্থানের ওই বাঁশগালা মানে যে উম, কাটে ওই করে জাপটি করে আবার ঘেরা দিচ্ছে আর কি, মানে যাতে শিয়াল টিয়ালে মানে কবরস্থানকে নাই গুদাম কোথায়। কবর যদি পুরাতন হয়ে যায়, হাড় হাড্ডি হয়ে গেছে, তাহলে আর শীতকালে কি করবো তার আর কবরগুলো বসে যাচ্ছে সেই জন্য সেগুলোর মাটি দিচ্ছে না, কবর উপরে মাটি দিয়ে আবার তারপর কবর দিচ্ছে জায়গার অভাবে? কোনটা করছে? জায়গা হুম। তো শুনছেন ডুবে না আমার যাওয়ার কথা? কারণে ওই জি হুম। ওই ওপরে মানে যে মাটিটা মানে কবরস্থান ও আগে ধোয়া হয়ে গেছে অলরেডি, মানে মোটামুটি 30 বছর হয়ে যাবে এক একটা কবর। ফুল তা হয়ে গেছে? আবারও আর উপরে কবর কবর ফুল হয়ে গেছে, জায়গা নেই আর? কবর ফুল, কবর ফুল হয়ে যায়, জায়গা নেই, মানে সাইডে এমনি জায়গা আছে তো ওগুলা ডুবে আছে, মানে বর্ষার সিজনে মাটি দেওয়া হয় না। তো সেই জন্য ওর উপরে মাটি ফেলে আবার তারপরে কবর দিবে, এটাই? জি জি জি। যদি জায়গার অভাব না থাকে, গ্রাম অঞ্চল হয়, জায়গার অভাব নাই, তাহলে এটা করা ঠিক নয়। বুঝছেন? বিনা কাজ, জি আল্লাহর জমিন পড়ে আছে, আল্লাহর জমিন কবরস্থান, নতুন কবরস্থান, হ্যাঁ, গোরস্থান খরিদ করবে। আর মানুষরা নিজের গরজে, হ্যাঁ, নিজের নিজের আত্মীয় স্বজন মারা যাবে তাদের গরজে তারা তাতে দান করবে। এখানে জাকাতের পয়সাও লাগানো জায়েজ নয়। জি। আর যদি দেখা যায় যে শহরের জায়গা অনেক দাম বেশি, আর শহরে জায়গা পাওয়াও যাবে না, কাছে অনেক দূর যেতে হবে, সেটা বড় মুশকিল হবে শহরবাসীর জন্য, তাহলে তখন তার উপরে যেগুলো পুরাতন কবর হয়ে গেছে 30 বছর 40 বছর, সেই কবরগুলির উপরে মাটি দিয়ে, বেশি করে মাটি দিয়ে, বেশি করে মাটি দিয়ে, আর তারপরে তখন তারপর কবর দিলে দিতে পারে। আল্লাহ তাআলা আলাম। জি। আর কবরের কবরস্থানে যেখানে কবর হয়ে গেছে সেখানে ঘাস পাত এমনি কাটা, বন জঙ্গল সাফ করার কোনো প্রয়োজন নেই। একমাত্র আশেপাশে বাড়িঘর আছে, আর সেখানে সাপ সাপ বিচ্ছুর জঙ্গল হয়ে যাবে। আর সাপের অনিষ্ট থেকে বাঁচার জন্য যদি করে সেটা ভিন্ন বিষয়, কিন্তু এমনি বন জঙ্গল সাফ করবো, সাফ সুতরা করবো কবরকে, সেই জন্য কবর উপর চড়তে যাবে না, মোটেই যায় না, এগুলো ঠিক নয়। বাঁশ হয়ে গেছে, বাঁশের একটা মূল্য আছে। আর বাঁশগুলি যদি কাটতে চাই, আল্লাহ তাআলা আলম, তো যথাসাধ্য কবর পরে যেন পা না দেয়, কবর পরে হাঁটাহাঁটি না করে, কারণ কবর পরে হাঁটাহাঁটি, কবরকে দোলন করা জায়েজ নয়, নিষেধ আছে হাদিসে। সুতরাং এগুলো করবে না, কিন্তু যদি সতর্কতার সাথে সেগুলো কেটে নিয়ে কবরস্থানের কাজে, কবরস্থান ঘেরার কাজে লাগাক, অথবা অন্য কাজে লাগাক, কবরস্থানের উন্নতি করবে, তো আল্লাহ আলম জায়েজ হতে পারে। জি। আল্লাহ তাআলা আলম, আল্লাহ ভালো জানেন।